স্যার এবং আপনারা আজকে जीतेगा तो हारेगा तो আগ্রাপাড়াতে लेकिन इस बार সেই সভাতে वन लास्ट फाइट तो करके रहेगा সভাপতি উপস্থিত আছেন আমাদের মোস্ট সিনিয়র লিডার আমাদের শ্রী সাগর এবং আমাদের উপস্থিত আছে আমাদের সাতটায় ভোলাতলি ব্রহ্মপুরের এমডিসি উপস্থিত আছেন আমাদের সামনে YTF মজলিস মুনুর ব্লক প্রেসিডেন্ট এবং উপস্থিত আছেন আমাদের সাব জোনাল চেয়ারম্যান কাজী ত্রিপুরা এবং উপস্থিত আছেন আমাদের সাউথ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বৃন্দ মহোদয় এবং যারা এখানে বসে আছেন আমাদের মা বাবার সমান আমার সূত্র তাদেরকে সবাইকে আমার আন্তরিক এবং শুভেচ্ছা হয়তো আপনারাও সবাই জানেন যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা এই এলাকাতে মদ বিক্রি করতাম সবাই জানেন মনে হয় সংগ্রামা তো 2018-তে আমাদের আইপিপির পক্ষ থেকে আমি দাঁড়াইছিলাম তখন প্রভাতুরির সাথে আমি 193 বুথ দিয়ে আমি হেরেছি এখানে তখন আপনারা সবাই আমাকে বুথ দিয়েছেন কিন্তু বুথ দেওয়ার পরেও কিন্তু আমি জয় হতে পারছি না এটা আমাদের বাধ্য করা তার জন্য আবার আরেকবার সুযোগ দিয়েছেন আমাকে আশা করি এবারে আমরা জিতবো আপনাদের আশীর্বাদে আমরা এই ত্রিপুরা মতো 29 মতো আমরা জয় বিজয় করতে পারবো তার জন্য আমি বলবো এখানে আমরা রাজনীতি করি বা সব পলিটিক্যাল করি রাজনীতি করার পরেও আমাদের যে সরকার গঠন করার পরে আমাদের পাওয়া আছে যে সরকারের পাওয়াটা আছে কিন্তু সেই পাওয়াটা আমরা সঠিকভাবে পাই না কারণ আমাদের লিডারশিপ যারা করে তারা ভালো না যারা নেতা করে তারা ভালো না ধর আমি 2018 বিজেপি বা আইপিপি সরকার আবার পরে আমি 4 বছর 3.5 বছর 4 বছর মতো আমি ব্লকে চালাইছি সেখানে ঢুকাইছিল ব্লকে তখন কি বলে অনেকের রাজনীতি দল অনেকের রাজনীতি যারা লিডার আছে তারা বলে যে উনি সিপিএম করে উনি কংগ্রেস করে উনি আইপিপি করে উনি বিজেপি করে তাদেরকে কিছুতেই দেওয়া হবে না তাদের বলে আমি বলছি সেখানে আমি এখানে বসে আছি গরিবের জন্য গরিবের উপকার করার জন্য এখানে আমি বসে আছি যারা অসুবিধা হয়ে থাকে তাদেরকে আমি সাহায্য করার জন্য আমি ব্লকে বসে আছি আমি কোনো দিনই রাজনীতি কালার দেখে না কোনো দিন রং দেখে না উনি বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যা করেন না কেন আমাদের বুড়ারা আছে তারা অসুবিধা আছে রাগার টাকা ঢোকে না কেন ঢোকে না ওই আমাদের যারা লিডাররা তারা দুঃখের সেবা রাখে আমি বলছি তারাকে এইভাবে করলে আমাদের জাতিরা যারা উপজাতিরা আছে কিভাবে উন্নতি করতে পারবে কিভাবে উন্নতি হবে তার জন্য আমরা সেই জনগণরা আমাদেরকে বুথ দিয়ে জয়যুক্ত করে তারা এমএলএ করে এমডিসি বানায় চেয়ারম্যান হওয়ার পরে তারা গরিবের জায়গাতে পর পরে কি বলে উনি রাজনীতি করে কংগ্রেস করে বলে আমি বলছি সরকার আবার পরে যদি বিশ্বাস যদি না করে আমাদের মক বাইরে আছে যে রূপাই ব্লকের আন্ডারে তাদেরকে জিজ্ঞাসা করুন আমি সবাই সিপিএম করো না কেন সবাইকে আমরা একসাথে এক নজরে আমি দেখছি তার জন্য যদিও আমরা পঞ্চায়েতের রেগা ক্ষেত্রে কি হয় আগে রেগা করার পরে টাকা পাই না কেন পাই না উনি বিরোধী পার্টি করে অনেক বুড়া বুড়িরা আমার কাছে আয়ে দাদু আমরা রেগা টাকা পাই না কতদিন 15 দিনে আমি কি লেগা কি জানে আমরা টাকা ঢুকি না পঞ্চায়েত গেলে বলে টাকা ঢুকছে আর এই ব্যাঙ্কে গেলে দেখলে টাকা নাই কেন নাই টাকা ঢুকাইছে না এদিকে এনরোল নাম্বারের নাম নাই এভাবে যখন আবার পর আমি বুঝি ভিডিওরে ডাকে যারা পঞ্চায়েত সেক্রেটারি আছে তারা কি লেখা টাকা ঢুকছে না চেকটা করো চেক করার পরে দেখা যায় এখানে তারা নাম লিখিও নাই এইভাবে করে যদি আমাদের লোকেরা যদি যারা গরিবরা যদি খেলে থাকে তাহলে কীভাবে আমরা উন্নতি করতে পারবো আর পঞ্চায়েতের টাকা অনেকের জায়গাতে যদি গ্রাম পঞ্চায়েত আমাদের যে বিসি সে লেভেলে যদি কম্পেয়ার করে আমাদের যে বিসিতে অনেক টাকা কম এখন তো এফিসি আসে একটু বেশি করে টাকা আসে সে টাকা দিয়ে আমরা অনেক উন্নতি করতে পারি কিন্তু সেই উন্নতির ক্ষেত্রে কি হয় আমরা যদি কাজ করতে গেলে বাড়া এই কাজটা করতে পারতাম না কেন তাদেরকে টাকা দিতে হবে যারা লিডার করে এই কাজ করতে গেলে কি বলবো এটা করতে পারতাম না কেন টাকা দিতে লাগবে
তাহলে আমার গ্রামে লিডাররা যদি এইভাবে বলে তাহলে কিভাবে উন্নতি করতে পারবো? সেই জন্য আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আমরা সঠিকভাবে ভোট দিব। আমরা 16 তারিখ ফেব্রুয়ারিতে আমাদের যে আনারস চিহ্নতে আমরা একসাথে মিলেমিশে আমরা ভোট দিব। কারণ ভোট দেওয়ার পরে এমএলএ হওয়ার পরে আমাদের আপনাদের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করব। কারণ গরিবের মন কীরকম আমি জানি, আমি গরিবের ছেলে ছিলাম। তার জন্য যারা গরিব, একটার ঘরের জন্য আমরা রাজনীতি করি, একটার ঘরের জন্য একটা টয়লেট জন্য করি, সেটা পর্যন্ত আমরা পাই না। কারণ আমরা গরিব, যদি একটা ঘর যদি বানাইতে গেলে অনেক টাকা খরচ হয়, আমরা বানাইতে পারি না। কেন? কারণ আমাদের কাছে টাকা নাই। দিন মজুরি করে আমরা খাই, আজকে যদি কাজ করি এই টাকা দিয়ে আমরা ফসল খেতে হয়। কিন্তু কিভাবে গরিবরা টাকা যদি না থাকে কীভাবে ঘর বানাইতে পারে না। এর জন্য আমাদের লিডার, আমাদের যে এমএলএ মিনিস্টার যখন হইব, তাদেরকে আমরা দেখতে লাগবে যে গরিবের কাছে থাকে, যে গরিবের সুখ দুঃখ বুঝে, সেই লোককে আমরা চয়েস করে ভোট দিতে হবে। তার জন্য আমি আর বেশি আমার কথা ভাষণটা আমি দীর্ঘায়িত করব না। এই ছোটোটুকু আলোচনা আমি এখানে শেষ করছি। শেষ করার সাথে সাথে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে এবারে তীব্রমঠা ক্যান্ডিডেটকে এই যে নেন্দ্রাসি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো, এটা জয়লাভ করবো বলে এই ছোটো আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।